বাংলাদেশ একটি জনকল্যাণমূলক রাষ্ট্র পরিণত হবে, বাংলাদেশ একটি ন্যায় বিচারের রাষ্ট্র পরিণত হবে, বাংলাদেশ একটি দুর্নীতি বিরোধী রাষ্ট্র পরিণত হবে। যে স্যাক্রিফাইস তারেক জিয়া করেছে, যে স্যাক্রিফাইস আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া করেছে, তিনি অঙ্গীকার করেছে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা তারেক জিয়ার অঙ্গীকার। এই অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য তিনি 31 দফা অঙ্গীকার করেছে। এরপরও সংস্কার এগিয়ে দেওয়ার জন্য তিনি দলের সকল নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে, গ্রাম থেকে গ্রামে, বাড়ি থেকে বাড়িতে, ঘরে ঘরে প্রতিটি লোকের কাছে 31 দফা কর্মসূচি পৌঁছে দেওয়ার জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন। সেই নির্দেশের আলোকে আজকে নয়রা যুব বিএনপির সাবেক নেতৃবৃন্দ এই কর্মসূচি গ্রহণ করেছেন। আপনারা যারা দায়িত্বশীল নৈরাল বিএনপির নেতৃবৃন্দ আছেন, আপনারা কি করেছেন? এই দায়িত্ব তো আপনাদের ছিল, আপনারা কেন দায়িত্ব পালন করেন নাই? আপনারা দায়িত্ব পালন করছেন বালু উত্তোলন করেন, বালু উত্তোলন করে টাকা লুণ্ঠন করেন। আপনারা দায়িত্ব পালন করেন যখন নৈরাতে জনগণকে সঞ্চালিত করার জন্য ফয়সাল আহমেদ চিন্টু ভাই নৈরাতে আসে, তাদেরকে বোমা হামলা করেন। আপনারা দায়িত্ব পালন করেন আওয়ামী লীগের লোকজনকে পৃষ্ঠপোষকতা করে নৈরাতে আধিপত্য বিস্তার। এই আধিপত্য তারেক জিয়া মেনে নিবে না। আমরা বিএনপিতে যারা মাঠ হয়েছিলাম, মাঠে আছে, আমরা এই আধিপত্য মেনে নিব না। এই আধিপত্য আমরা চুরমার করে দিব। 17 বছরের রাজনীতিতে আপনি কোথায় ছিলেন? আপনি কি করেছেন? আপনি 17 বছর ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল হইতে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, একটি আন্দোলন সংগ্রামে আপনার সহযোগিতা নাই। আন্দোলন সংগ্রাম করেছে মিয়া নুরুদ্দিন আপু, শহীদপুরে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এই কমিটি যদি গঠন করে রাখত, তাহলে শহীদপুরে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যেত। বিএনপির অস্তিত্ব বিলীন থেকে রক্ষা করেছে মিয়া নুরুদ্দিন আপু। আপনার বিএনপির দায়িত্ব ছিলেন মিয়া নুরুদ্দিন আপুকে যখন হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়, তিনি দীর্ঘ 6 বছর চলেছিলেন। আপনারা বিএনপির দায়িত্বশীল ভূমিকা কি পালন করেছে? একটা বিবৃতি দেন নাই, একটা মিছিল করেন নাই, একটা বার্তা পর্যন্ত কাউকে দেন নাই। আমরা দেখেছি আজকে নিরজ্জভাবে দলের নাম ব্যবহার করে নৈরাতে এসে আধিপত্য বিস্তার করতে চান, সচিবুরে এসে আধিপত্য বিস্তার করে দেন। এই আধিপত্য এই দেশের 3 নম্বরের জনগণ আমরা মেনে নিব না। আমরা আপনার রাজনীতির সুষ্ঠু বিচার চাই। আপনি কি করেছেন? এই লুটপাট থেকে, এই দলীয় গণতন্ত্র লুটপাট থেকে এই দেশের দল মুক্তি চায়, ছাত্র দল মুক্তি চায়, যুব দল মুক্তি চায়, 3 নম্বরের নেতাকর্মী মুক্তি চায়। আমরা তাদের নিয়ে মুক্তি করব। আমরা তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে আপনার এই আধিপত্য থেকে এই দেশকে মুক্ত করব। জিয়ার আদর্শ বাস্তবায়ন করব, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করব, 31 দফা বাস্তবায়ন করব। আগামী দিনে আপনার হিসাব দিতে হবে। এই দল করে লুণ্ঠন করে হাজার হাজার কোটি টাকা কামাই ইচ্ছে করেছে। আমরা মিয়া ফখরুল মহিউদ্দিনের সবাই তার ভাইয়ের সাথে ব্যবসা করে শত শত কোটি টাকা কামাই করেছে। সেই হিসাব আমাদের দিতে হবে। এই বালি উত্তোলন করে শত শত কোটি টাকা লুণ্ঠন করতেছেন, দিয়েছেন। এটা 2025 সাল। প্রত্যেকটা লোকের হাতে মোবাইল। আপনি যদি অপরাজনীতিতে বের হয়ে না আসেন, জনগণ নিয়ে আপনাকে বাইর করে দেব। আপনি এই শহীদপুরের সন্তান না, আপনাকে রাজনীতি করতে হবে, ত্যাগ পরিচয় করতে হবে। আপনার বাংলাদেশে এই শহীদপুরের রাজনীতি করার আপনার কোনো অধিকার রাখেন না। আপনাকে সুযোগ দেওয়া হয়েছিল, আপনি সুযোগটা সঠিক ব্যবহার করেন নাই। আপনার সুযোগটা নিজের আধিপত্য বিস্তারে ব্যবহার করেছে, দলকে সুসংগঠিত করতে ব্যবহার করে নাই। আমি আপনাকে উদাত্ত আহ্বান জানাবো, অবিলম্বে পদত্যাগ করুন। দল না হলে আপনার বিরুদ্ধে জন আন্দোলন করে তুলব আমরা। সেই দাবি শহীদপুরে বিএনপি ভাঙতে হবে, নতুন কমিটি করতে হবে। মিয়া নুরুদ্দিন আপু, চিন্টু ভাই, আমাদের ফয়সাল ভাই সহ মঞ্চে যে সমস্ত নেতৃবৃন্দ আছে, আপনারা যারা আছেন 3 নম্বরের সকালে ঐক্যবদ্ধ থাকেন। আন্দোলনের ডাক আসবে। এই লুণ্ঠনকারীকে শহীদপুরের মাটি থেকে রাজনীতিক শিক্ষা দিয়ে ঘরে ফিরবো। সবাইকে খোদা হবে। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে সংগ্রামী